প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনা ভবিষ্যতে আর হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। রোববার নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, তফসিলের পর যে কোনো ঘটনায় নির্বাচন সম্পর্কিত। আর ওসমান হাদিকে গুলির ঘটনায় গোয়েন্দা তৎপরতা কম ছিল বলেও জানান তিনি। এদিন তিন বাহিনী প্রধান ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তারের প্রতিবেদন। প্রথমবারের মতো সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন। আলোচনা হয় তফসিল ঘোষণার পর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। জাপ নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। দুপুরে স্বরাষ্ট্র সচিব, বিজিবি আনসার প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে দ্বিতীয় দফায় বৈঠক করে ইসি। বৈঠক শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনা নির্বাচনের সাথে সম্পর্কযুক্ত ও ভবিষ্যতে এমনটা যেন না হয় সেই ব্যবস্থা নেবে ইসি। একটা জাতীয় শোকের সময়, যখন সবাই আমরা শোকে মুহ্যমান এবং সেখানে স্বাভাবিকভাবে ক্ষোভ প্রকাশের জন্য মানুষজন জড়ো হয়েছে এবং ক্ষোভ প্রকাশ করছিলেন, এর ছায়ায় এইটাকে ব্যবহার করে স্বার্থান্বেষী কিছু লোক এই ঘটনাগুলো ঘটিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে ওভার পাওয়ার করে। এই সুযোগ আর দেওয়া হবে না। ওসমান হাদির উপর হামলার ঘটনায় গোয়েন্দা বাহিনীর তৎপরতার অভাব ছিল বলে দাবি করেন তিনি। তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে শহীদ ওসমান হাদির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, আগে থেকে যতটুকু তথ্য জানা দরকার ছিল বা আমরা আশা করি, সেটা কেন পারা গেল না সেটা নিরূপণের নিরিখে ভবিষ্যতে এই ধরনের যে কোনো ধরনের সম্ভাবনা নাকচ করতে বা কমাতে, এই ধরনের প্রবণতা রোধ করতে যা যা ধরনের কর্মকাণ্ড হাতে নেওয়া দরকার তারা যেন সেগুলো নেন। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। আর নির্বাচনের আগে 1 লক্ষ সেনা মোতায়েন হবে। যৌথ বাহিনী অপারেশন পুনরায় চালু। ফারজানা আক্তার, 71, ঢাকা।